বন্ধুরা, নতুন একখান রেসিপি নিয়ে হাজির হলাম। চিংড়ি মাছ, এই যে চিচিঙ্গা তেঁতুল আর ছোট ছোট আলু দিয়ে মজা। আর সাথে থাকবে হচ্ছে এই যে অসময়ের মূলা শাক। এই যে চলুন তাহলে শুরু করা যাক। আমি মজাদার মূলা শাক, চিংড়ি মাছ আর হচ্ছে তেঁতুলের তরকারি। চলুন তাহলে স্টার্ট। প্রথমে আমি এই যে এগুলারে মানে হচ্ছে মূলা ফাতাগুলা কাইটা কুচি কুচি করে লবণ দিয়া ভালো কইরা কসলা এদিক থেকে রস বের করে ফেলাইতে হবে। তারপরে দেখেন এদিকে কাটটা লইছি কি তেঁতুল, চিংড়ি মাছ আর হচ্ছে এই যে ছোট ছোট আলু। এগুলা দিয়ে হচ্ছে আজকে এইটারে লসলা কাঁচা করবো, বেশি ভুনা করবো না। এর জন্য এই যে দেখেন সবকিছু কাইটা সেটটা লইছি, রসুন, পেঁয়াজ, মরিচ যা যা লাগে আরো অনেক কিছু। তারপরে হচ্ছে এই যে দেখেন এটারে আমি জালিতে লইয়া ভালো করে সিপ্পা ভালো করে ধুয়ে রইছি। দেখছেন কত সুন্দর হয়েছে, খুবই ভালো মনোরম। দেখছেন কত সুন্দর। হ্যাঁ, এইবার আমি এটাকে চুলায় বসাই দিব একটুখানি লবণ দিয়া সিদ্ধ হওয়ার জন্য। সাথে আরো কিছু দিতে পারি, একটু কাঁচামরিচ দিছিলাম। হ্যাঁ, এখন আমি হচ্ছে তরকারিটার জন্য বসাই দিব। এই যে দেখেন পেঁয়াজ, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। লাড়াচাড়া করে এগুলারে ভাজা করতে হবে। সাথে একটু লবণ দিতে হবে, লবণ না দিলে পেঁয়াজটা খালি খাড়াইয়া থাকবো, এটা আর হইতো না। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি অন্য কড়াইয়ে এই যে দেখেন এই যে কি জানি বলে চিংড়ি মাছ ভাজতেছি, ভাজা লুমু, যাতে এইগুলার ফ্লেভারটা অনেক সুন্দর আসে, দেখেই যাতে খাইতে মন চায়। আর এখানটা এই যে দেখেন পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন একটু আদা রসুন বাড়া দিয়ে দিব সুন্দর করিয়া। হ্যাঁ, এই যে দেখেন আদা রসুন বাড়াটারে ভাজা করতে হবে, নয়তো গন্ধ থেকে যাবে, আদা রসুনের কাঁচা খাইতে মজা লাগবে না। এই যে সুন্দর করিয়া ভাজা হয়ে গেছে। ভাজা হইলে এখন আমি দিব একটুখানি হলুদের গুঁড়াটাও একটু তেলের মধ্যে ভাজা এই যে ধনিয়া আর শুকনো মরিচের গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম। তারপরে দেখেন কি হইব এখন, ইয়ামি মজাদার হয়ে যাবে। তারপরে এই যে মশলাটা যাতে ফুরে না যায়, এর জন্য আমি একটুখানি পানি দিয়ে দিব সুন্দর করিয়া। এই যে দেখেন হরে আমার রান্নাঘর উল্টা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন একটুখানি দিয়ে দিলাম হচ্ছে পানি অ্যাড করার পরে এটাকে আমার ভালো করিয়া হচ্ছে কষাইতে হবে, যাতে পানিটার উঠে তেলটা কপত করে উঠে চলে আসে, যাতে একসাথে দুইজন না থাকতে পারে। মানে তার চাল শাশুড়ির মতো আর কি ব্যবহার করতে হবে, দুইটাকে একেবারে আলাদা করে রাখতে হবে। এই যে তারপরে আমি আলু দিয়ে দিব, এটাকে একটু পানি দিয়ে এটারে ভুনিয়া নিব, সুন্দর করিয়া হাফ সিদ্ধ করিয়া নিব। এই যে দেখেন, আর অন্যদিকে আমি শাক বাগার দেওয়ার জন্য হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিলাম। আমরা হচ্ছে শুকনা মরিচ দিয়ে কাজ যে কি কয় মূলা শাক, যেই শাকই হোক বাগার দিয়ে, আপনারা কি বাগার দেন এটা কিন্তু জানা যায়। এই যে এখন হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে রসুন, আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন, পেঁয়াজ এর বাজা করিতে হবে সুন্দর করিয়া। এফার দিয়ে আবার তরকারি নিভুজা যাইলা দেখা গিয়া এই যে দেখেন সুন্দর করিয়া তরকারিটা ভোনা হয়ে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে এই যে দুন্দুল নাকি সিসিঙ্গা জানি কয়, তো সিসিঙ্গা না, আচ্ছা যাই হোক একটা হইলো দুন্দুল আর হচ্ছে কি জানি কয়। আচ্ছা এটি দিয়ে একটু লাড়াচাড়া করতে হবে, লাড়াচাড়া করে সুন্দর করিয়া এই যে ভাজা মাছগুলো আছে না, ভাজা মাছগুলোও দিয়ে দিতে হবে। তারপরে লাড়াচাড়া করে এইটাকে সুন্দর একটা ঘেরান আনতে হবে, ঘেরান সুন্দর। এই যে দেখেন সুন্দর হচ্ছে কি আমি মজাদার। আর এখান থেকে যে ফুটে গেছে হারে কি হলো। আচ্ছা যাই হোক, লাড়াচাড়া এখানে আমি একটু চিংড়ি মাছ ছিঁড়া দিছি একটুখানি, যাই হোক যাতে ফ্লেভারটা আসে সুন্দর। এই যে দেখেন সুন্দর করিয়া ভাজা লাল ভাজা করতে হবে সুন্দর, যাতে ফুটে না যায়, ফুটে গেলে আবার তিতা লাগবে। এই যে মাঝে আবার হয়ে যায় আর কি। এই যে দেখেন এখন আমি শাকগুলো ডাইলে দিলাম, ঢালি দিয়ে সুন্দর করে ভাজা করতে হবে। এমন সুন্দর ভাজা করতে হবে যাতে একেবারে একটা সুন্দর গন্ধ চলে আসে, মানে ঘ্রাণ চলে আসে। এই যে দেখেন কিন্তু শাকের কিন্তু কালার ঠিক থাকবে, কালার ঠিক না থাকলে শাকের মজা থাকবে না। আর এখান থেকে যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। এই যে দেখছেন পানি উঠে গেছে, পানি কিন্তু দেই নাই তাও পানি উঠে গেছে। এই তরকারিটা হচ্ছে দুন্দুলের ওটা পানিতে রাখতে হবে। আর এই যে দেখেন আমি কি করলাম, এখানে হচ্ছে শাকটাকে আবার ভাজা করে দিলাম। শাকটাকে লেড়ে চেড়ে দিতে হবে, শাকের কালার কিন্তু কখনই নষ্ট করা যাবে না। ওয়াও ইয়াম্মি টেস্টি স্বাদের। এই দেখেন কি সুন্দর লসলে শাকাশ চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে গা, আপনারাও কিন্তু রান্না খাইতে পারেন। আর এখান দিয়ে হয়ে গেছে হচ্ছে শাক। ওয়াও ইয়াম্মি টেস্টি। অসময়ে সিজন ছাড়া শাক দিয়ে কি মজা, না খাইলে বুঝবেন না, আপনারাও বানায় খান কিন্তু।